এবার পাস করবো তো বল। আস্তে 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 সকলের ফলাফল দেখে যাও। এই তালিকা বোর্ডে টাঙানো আছে, পর পর নাম্বার লেখা। যার নাম্বার সবচেয়ে বেশি তার নাম সবচেয়ে ওপরে। দেখে যাও, দেখে যাও, আস্তে আস্তে দেখে যাও। হই হই করবে না, কেউ কেউ হইচই করবে না, আস্তে আরে আস্তে। একটু নিচ দিয়ে দেখ না এখানে। গোপাল চক্রবর্তী, তার উপরে নন্দলাল সরকার। পাস করেছি আমরা, পাস করেছি। এবার সুভাষ, সুভাষ দাঁড়া দাঁড়া, সুভাষ আমি দেখছি। দাঁড়া দাঁড়া, এখানেই দেখ ফেলে তালিকা দেখে। না না নেই। দেখ দেখি কি কাণ্ড, জীবনে প্রথমবার সব বিষয়ে পাশ করে নতুন ক্লাসে উঠলাম, কিন্তু সুভাষ যে এইভাবে ফেল করে যাবে সেটা ভাবিনি। পাশ করার আনন্দটা না কেমন লাগছে। আমরা পাস করে গেলাম আর সুভাষ ফেল করে গেল, তুই ভাবতে পারছিস? দেখতে বলো আমরা কিছু নম্বর কম পেয়ে যেতাম। ভালো করে পাশ করার তালিকাটা দেখেছিস তোরা? হ্যাঁ রে দেখেছি। কিন্তু সুভাষ ফেল করে যাবে। এই চল তো একবার ভালো করে বোর্ডটা দেখে আসি। চল। তোরা ঠিকই দেখেছিস, সুভাষের নাম নেই। ও, তোমরা এখানে? সুভাষ কোথায়? স্কুলে আসেনি? মাস্টার মশাই, সুভাষ তো আজ স্কুলে আসবে না। ওর বাবা মশাই বলেছিলেন পরীক্ষার ফলাফলে তিনি ওকে নিয়ে কলকাতায় রওনা হবে। ও মনে হয় এতক্ষণে বাড়ি দিয়ে রওনাও হয়ে গেছে। একদম চুপ, আর একটাও কথা নয়। প্রভুদের নিয়ে আজে বাজে কথা। হ্যাঁ স্যার, সব ঠিক সব বাড়ি থেকে পায় স্যার। জুভেনাইল কেস বলিয়া ছাড়িয়া দিচ্ছি। বকুন, ইয়েস স্যার। ইহাকে লইয়া চলো। ইয়েস স্যার। তুমি সরিয়া যাও। আমি সরবো না। আপনাদের এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। এমন অন্যায় করেন বলেই আপনাদের সেদিন রাত্রিরে একজন মেরেছিল। সেই দাদাটা যদি আবার এখন চলে আসে, কি করবেন? পারবেন তো অন্যায়ভাবে এনাকে নিয়ে যেতে? এ তো অনন্তরা যে বাড়িতে ছিল সেই বাড়ির বাড়িওয়ালা। ও, তার মানে একে ধরেই পুলিশ অনন্তদের খোঁজ পেতে চাইছে। সুভাষ, কি হয়েছে? তুমি এখানে কেন? শচীন বাবু, আপনি? কি হয়েছে? দেখুন না মাস্টার মশাই, এরা শুধু শুধু আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি শুধু বাড়ি ভাড়া দিয়েছিলাম, আমি কি জানতাম ওরা কি করে কার সাথে যুক্ত? দেখুন, শচীন বাবুর বাড়িতে যারা ছিলেন তাদের আমি চিনি। দয়া করে ওনাকে ছেড়ে দিন। আপনি উহাদের চেনেন? আগে হ্যাঁ চিনি, ওনাকেও চিনি, ওনার বাড়িতে যারা ভাড়া থাকতেন তাদেরকেও চিনি। ওরা এই শহরেই দিনমজুরের কাজ করত। আমার পাড়াতেও বেশ কয়েকটা বাড়িতে বার কয়েক কাজ করে গেছে। এখানে এখন কাজের অভাব বোধ করেছে, তাই বোধহয় কলকাতা চলে গেছে। ওরা ফিরে এলে বুঝিয়ে সুঝিয়ে থানায় পাঠানোর ব্যবস্থা করব আমি। আপনি শুধু শুধু কেন ওনাকে এভাবে অত্যাচার করছেন? আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? বলুন। আরে উনি তো ভালো মানুষ, ওনাকে ছেড়ে দিন।
যান বাড়ি যান, দড়িটা খুলে দাও। এরপর যদি বাড়ি ভাড়া দেন সমস্ত খোঁজ খবর নিয়ে দেবেন, নইলে পরের বার যান। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আসি মাস্টারমশাই। আসুন। স্যার চলুন। আয় সুভাষ, আর এখানে দাঁড়িয়ে থেকো না, বাড়ি চল। সে কি মাস্টারমশাই, আমি তো পরীক্ষার ফলাফল জানতে স্কুলে যাচ্ছিলাম। তার আর দরকার নেই, বাড়ি ফিরে যাও। আমি জানতাম এটাই করবে সুভাষ। পরীক্ষার রেজাল্ট আনতে স্কুলে গিয়ে ইচ্ছে করে দেরি করে ট্রেন ফেল করাবে। এই কারণেই আমি ওকে স্কুলে যেতে দিতে চাইনি। তুই কেন শুধু শুধু জেদ ধরলি প্রভা? হ্যাঁ পিসি দিদা, সুবি কিছু তো পড়াশোনা করেছে, এমনও তো হতে পারে যে ও পাশ করে যাবে। ওই পড়ায় পাশ করা যায় না প্রমিলা। শুনে রাখো প্রভা, আজ যদি সুভাষ ট্রেন ফেল করায় তাহলে কিন্তু ও পার পাবে না। এর শাস্তি আমি ওকে দেবই। আমি কালকে ট্রেনে ওকে নিয়ে যাব। জানকী বাবু, মাস্টারমশাই, মাস্টারমশাই আমরা অত্যন্ত দুঃখিত সুভাষের জন্য আপনাকে এত দূর আসতে হলো বলে। এমন ফল করেছো যে বাড়িতে মাস্টার মশাইকে আসতে হয়েছে অভিযোগ করতে। মাস্টার মশাই, আমি আর আপনাকে সুভাষের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ দেব না। আমি সুভাষকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি। কিন্তু জানকী বাবু, আপনি কলকাতাতে সুভাষকে অন্য স্কুলে ভর্তি করতে গেলেও তো সুভাষের এই বছরের রেজাল্টটা লাগবেই। এই নিন। বাবা কি হয়েছে আপনার? বাবা বাবা কি হয়েছে? বিভা চল 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 নিয়ে এসো। আপনার কি শরীর খারাপ লাগছে? বলুন না কি হয়েছে। বাবা আপনি কথা বলছেন না কেন? কিছু তো বলুন। কি আবার হবে বল দেখি প্রভা। এরকম নম্বর দেখে কোনো মানুষ ঠিক থাকতে পারে? যার সব ছেলে পুলে এত ভালো ফল করে আর তাদের মধ্যে যদি একজনের এই নমুনা হয়। হ্যাঁ বাবা বাবা জলটা। সুভাষ, আমি তোমার উপর বিশ্বাস হারিয়েছিলাম সুভাষ। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে ক্লাসে ফার্স্ট হয়েছো। ফার্স্ট।
proud of you. I'm so proud of you. আরে ও তুমি বলছি জামাই ইংরেজিতে ওই সুবিকে কি বলছে বল দেখি। বাবা মশাই সুবিকে নিয়ে খুব গর্ববোধ করছেন। সুবি ক্লাসে ফার্স্ট হয়েছে কিনা। তোমার মেজ বৌদিদি আমাকে বারবার বলেছিলেন, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি সত্যি পরীক্ষায় পাশ করবে। অনেক বড় হও সুভাষ, অনেক অনেক বড় হও। বাবা বাবা আমি সত্যি পড়াশোনায় অবহেলা করিনি বাবা। ও খুব ভালো করে বুঝে গেছে, পরীক্ষা দিলে পরীক্ষা দিয়েও পাশ করবে না। তাই নিজের হাত নিজেই কেটে ফেলেছে, যাতে পরীক্ষা দিয়ে ওকে অপমানিত না হতে হয়। সুভাষের ওপর আমার আর ভরসা নেই। পড়াশোনায় যা ওর গতি, তাতে পাশ করা কঠিন। যাও গিয়ে মাকে প্রণাম করো, যাও। এইভাবে সব সময় বাবা মার সব আশা পূরণ করো সুবি। মেজ বৌদিদি আমি ফার্স্ট হতে পেরেছি। আপনি মেজ দাদাকে বলে দেবেন। লক্ষ্মী ভাই আমার, সারা জীবন এমন ভাবে চলবি যাতে আমরা কেউ কোনোদিন তোকে বকতে না পারি। আমি জানতাম ছোট দাদা তুমি ঠিক পারবে, আমি জানতাম। সুবি, মাস্টার মশাইকে গিয়ে প্রণাম করো। যা। সুভাষ, তুমি আমার গর্ব বাবা। সারা জীবন যেন আমি সবাইকে এই কথাখানা বলতে পারি, কেমন? আপনার কথার অসম্মান আমি করব না মাস্টার মশাই। অনেক অনেক বড় হও, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। আমি তো জানতাম, আমার সুবি প্রথম হবেই। আমার তো সুবির ওপর সেই বিশ্বাস ছিল রে। আশ্চর্য, সবাই আমার দিকে অমন করে দেখার কি আছে তো আমি বুঝতে পারছি না।
সুভাষ, এদিকে এসো। তুমি নিজেকে প্রমাণ করেছো সুভাষ, আমি তোমাকে পুরস্কার দেবো এর জন্য। সুবি, বলো বাবাকে তোমার কি পুরস্কার চাই? নতুন বই, নতুন কলম, কি পছন্দ তোমার বলো? সব বই কলম তো কটকে পাওয়া যায় না মা। বেশ তো, তুমি বলো তোমার কি চাই। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাই বলো। আমি শুধু জানতে চাই, আমার পুরস্কারটা আমি এখানে পাবো নাকি কলকাতায়? প্রভা, রথিনকে বলো বাড়ি থেকে মালপত্র সব নামিয়ে নিতে। সত্যি কলকাতায় পাঠাবেন না বাবা? না সুভাষ, পাঠাবো না। মাস্টারমশাই, আমি কটকেই থাকবো, আমাকে কলকাতায় যেতে হবে না। শুনেছ মা, আমি কটকেই থাকবো। বড়দিদি, বড়দিদি, আমাকে কলকাতায় যেতে হবে না, তাহলে বড়দিদি আমি কটকেই থাকবো। সুভাষ, সুভাষ, তুমি প্রথম হয়েছো। আমরাও পাস করে গেছি সুভাষ। জানেন জানকী বাবু, আজ আমার সত্যি বড় গর্বের দিন। না না, শুধু সুভাষ প্রথম হয়েছে বলে নয়, নন্দ, গোপাল, এতগুলো ছেলেকেও ভরসা জুগিয়েছে। তাদের সবাইকে নিয়ে লেখাপড়াটা করেছে, তাদেরকে পাশ করিয়ে তবে ছেড়েছে ছেলেটা। মাস্টারমশাই, সুভাষ আমাদের এতটুকু বুঝতে দেয়নি যে ও এতটা পরিশ্রম করছে। আপনাকে একটা কথা বলি জানকী বাবু, আমরা যদি ভেবে থাকি যে আমরা সুভাষকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তাহলে বোধহয় আমরা মস্ত বড় ভুল করব। আমাদের পক্ষে সারা জীবনেও সুভাষকে বোঝা সম্ভব হবে না। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গর্বে ইতিহাস। সুভাষ, 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 সুভাষ।
যে বাংলা মাস্টার মশাই আসছে, এবার দেখ আমি কি বলি। না, বাংলা মাস্টারমশাই আমাদের গুরুজন। গুরুজনদের কখনো অমনভাবে অপমান করতে নেই। পরীক্ষাতে তো পাশ ফেল থাকবেই, তাই বলে আমরা তো নিজেদের কর্তব্যটা ভুলে যেতে পারি না। বড়দের সম্মান করা আমাদের কর্তব্য।